এই প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের কিন্তু বেশ কয়েকটা গত বৃষ্টির পরে আমাদের বেশ কয়েকটা ড্রাগন ফুল কিন্তু টিকে গেছে এবং কিছু ফুল হচ্ছে গরমে নষ্ট হয়েছে। আসলে এই সময়ে এই ফুল নষ্ট হওয়ার কারণে গাছে কিন্তু শক্তি কমে যায়, যার কারণে অনেক বাগানি মনে করে যে এই সময় ফুল এই প্রথম সিজনে, গরমের প্রথম সিজনে ফুল না আসাই ভালো। এই দেখেন আমার এটা হচ্ছে রসগোল্লা জাতের একটা ড্রাগন। এটার কিন্তু একটা ফুল নষ্ট হয়ে গেছে, এখনও এটাতে আরও 3টা ফুল আছে। দেখা যাক এই 3টার মধ্যে 3টা টিকে কিনা, বা 3টা আসলে টিকবে না, যদিও 2টা অন্তত টিকবে আশা করি। আর এইটা সম্ভবত আমাদের থাই রেড হইতে পারে। আমি আসলে ড্রাগন 2 বছর যাবৎ করলেও আমার ড্রাগন গাছ এবং ফুল সম্বন্ধে অনেক অনেক বাগানি আছে যারা শুধুমাত্র ফুল দেখেই বলতে পারে বা ডাল দেখে বলতে পারে এটা হলুদ না সাদা, কিন্তু আমার আসলে এই অভিজ্ঞতাটা এখনও অর্জন করা আয়ত্তে আনা হয়নি। কিন্তু একটা জিনিস বুঝি, যেটা এই ফুলটার দেখেন ধরনটা আর এই ফুলটার ধরনটা, এই দুইটা কিন্তু 2 রকম ক্যাটাগরির। এবং আমাদের ওই পাশে যেটা, ওই ফুলটাও কিন্তু অন্য রকম শেপের এবং কালার ভেরিয়েন্ট হচ্ছে একটু অন্যরকম। এই ড্রাগন গাছের কর্নারে এই দেখেন আমাদের ছোট্ট একটা বালতির মধ্যে একটা বটবটি গাছ লাগানো ছিল। ওই দিন রাত্রে বেশ কিছু বটবটি নিছি, আর এইটাও দেখেন ভালো সাইজ হয়েছে, মোটামুটি বাজারের সাইজ। মনে হয় ছাদ বাগানে আমার যেটা মনে হয় যে আমরা অন্যান্য গাছের প্রতি যে পরিমাণ যত্ন নেই বা যে পরিমাণ খাবার দেই, সেই যত্নে যদি আমরা অল্প কিছু শাক সবজি আসলে লাগাইতে পারতাম বা লাগাইতাম, পরিচর্যা করতাম, মনে হয় খুব ভালো ফলন পাওয়ার কথা। কারণ ওইটার মধ্যে, এই ছোট্ট বালতিটার মধ্যে কিন্তু আমার খুব একটা খাবার দেওয়া ছিল না। পুরানো একটা স্ট্রবেরির লাগানো ছিল, সেই মাটির মধ্যে কিন্তু স্ট্রবেরির চারাটা মারা যাওয়ার পরে এই বটবটি দানা লাগিয়ে দিয়েছিলাম। এখন সেখান থেকে মোটামুটি ওই দিন রাত্রে 7-8টার মতো নিছি, এইখানে ছিল। এখন 2টা আছে, আরও ফুল দেখা যাচ্ছে। এই যে ফুল, তারপরে এই যে এদিকে ফুল, এই যে এই মাথার এই দিক দিয়েও ফুল দেখা যাচ্ছে, এই যে